আবার আমারও দায়িত্ব আছে আপনাদের প্রতি। আমি বিগত সময়ে আপনাদের জন্য কিছু না কিছু কাজ করার চেষ্টা করেছি। আমার একটা রেকর্ড আছে। এই রাস্তাটা, এই যে করিগঞ্জ থেকে এবং মনপুরে যাওয়া, মনপুর না, এই যে শহীদনগর, এই রাস্তাটার সাথে আমার একটা সম্পৃক্ত ছিল। এখানে মসজিদপুর আপনাদের সেবা করা আমার জন্য ওয়াজিব হয়ে দাঁড়াবে, ওয়াজিব। এটা মনে রাখবেন। আমার কাছে আমার রাজনৈতিক গুরু একবার সাহেবের প্রথম আমি বলবো, আপনারা আমার কাছে কোনো চাইতে হবে না। যে জনপদে আমি হেঁটেছি সেই জনপদে আজকে অনেক ভালো রাস্তা হয়েছে। কয়েকদিন আগে আমি গাড়ি নিয়ে, তপন মিয়া সাহেবের গাড়ি দিয়ে আমি সেই বাইরে চলে গিয়েছি। তখন আমি বললাম, তখন ভাই এই রাস্তা যদি না করতাম আমার আফসোস হতো। শুধু এই রাস্তা করার কারণে আল্লাহ হয়তো আমার যে সদকায়ে জারিয়া দিয়েছেন, এটা দিয়ে হয়তো আমার শেষ বিচারের দিনে আল্লাহ আমার বার করে দিবেন। উন্নয়ন, আরে ভাই উন্নয়নের ক্ষেত্রে তো আমি বুয়েটে পড়াশোনা করা, আমি উন্নয়ন বলতে বুঝি মানুষের কল্যাণ, ব্যক্তিগত কল্যাণ, সমষ্টিগত কল্যাণ, এটাই বুঝি। আমি কোনো কমিশন বুঝি না। আমি যদি এপিএস থাকা অবস্থায় এই দুর্নীতি কমিশন খাইতাম তাহলে আমি বাংলাদেশে থাকতে পারতাম না। আজকে মাঠে ময়দানে আপনার সাথে কথা বলতে পারতাম না। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আগের প্রধানমন্ত্রী তাদের পার্সোনাল স্টাফরা ওয়ান রিবেল গভর্নমেন্টের সময় দেশে ছিল না। আমি একমাত্র মোদীর দেশে ছিলাম। আমি সৎ ছিলাম বলেই আমার পক্ষে দেশে থাকা সম্ভব হয়েছে। আমি এখনো সৎ আছি, ভবিষ্যতে আমি ওয়াদা দিচ্ছি আপনাদের সাথে, যাই জীবনে করবো সৎভাবেই করবো, সৎভাবেই করবো। সৎ লোকদের সাহস বেশি। আমি যে কথাগুলো বলি আমার কিন্তু সাহস অনেক বেশি, সাহস নিয়ে কথা বলি। আমার শত্রুরা বলতে পারবে না, আমার সততা প্রশ্ন তুলতে পারবে না। এই যে মিন্টু ভাই বললো, যেখানে যান আপনারা বলেন একটা ভালো লোকের জন্য আপনারা নামছেন, আর তারপরে দল। ভাই এটা তো প্রেসিডেন্ট জিয়ার বক্তব্য, আমার বক্তব্য না। এটা কয়েকদিন আগে তারেক সাহেব বক্তব্যটাকে রিপিট করেছেন। ব্যক্তি চেয়ে দল বড়, দলে চেয়ে দেশ বড়। আমার আপনার দেশ হোমনাথী দাস, আমার আপনার দেশ হোমনাথী দাস, তারেক সাহেবের দেশ বাংলাদেশ, বেগম জিয়ার দেশ বাংলাদেশ। কিন্তু আমি তো জাতীয় নেতা না। আমার জন্য দেশ হলো হোমনাথী দাস। আমি আমার দেশকে, এটা ব্যাখ্যা দিয়েছে তপন ভাই, আমি আমার দেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিব। দেশের জন্য দলীয় ডিসিপ্লিন যে ভাঙতে হয় সেটাও ভাঙবো। প্রেসিডেন্ট জিয়া কি ভাঙেন নাই? 26শে মার্চে কালুরঘাটে, সেদিন তো উনি পাকিস্তান আর্মিতে ছিলেন। সেই পাকিস্তানের সাথে উনি ডিসলয়াল হয়ে বাংলাদেশের জনগণের মধ্যে লয়াল হয়ে উনি স্বাধীনতা ঘোষণা করেন নাই। তাইলে আমি আমার দেশের জন্য, আমি আমার মাতৃভূমির জন্য, আমার মাতৃভূমির সার্বভৌমত্বের জন্য আমি তো অপরদের করতে হবে, বা সেটাই করছি। আপনারা দেখেন মার্কা, মার্কা নিয়ে কথা বলতে হয়। আরে ভাই মার্কা তো একটা আইডেন্টিটি কার্ড মাত্র। ওই আইডি কার্ড তো জড়পদার্থ, ওই আইডি কার্ড তো কথা বলতে পারে না। ওই আইডি কার্ড তো আপনার আমার কোনো উপকার আসবে না। উপকার আসবেন যিনি আপনাদের জন্য কাজ করবেন, যিনি আপনাদের কাজ করেন। আমার মার্কা কি? আমার মার্কাতে ম্যাডাম খালেদা জিয়া। আমার নামের সাথে, আমার পদবীর সাথে ওনার পদবী জড়িত। আমি এপিএস টু পিএস, আমি প্রধানমন্ত্রী এপিএস ছিলাম। আমার বিএনপির প্রতি আমার লয়ালটি নিয়ে যারা প্রশ্ন করেন তারা বোকার সাম্রাজ্যে বসবাস করেন। কালকে দেখলাম একটা ছেলে, আমার গ্রামেরই ছেলে, সে কি বললো, কি বলতে চাইলো আমি তো বুঝলামই না। সে কি বলতে চাইলো আমি বুঝলামই না। এখন কথা হলো, হ্যাঁ রাজনীতির মাঠে অনেক কথা বলবে, সেটা আমাদেরকে সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে। এটা আমার রিয়েকশন আমার সহ করবো না। আমি আগেই বলে দিয়েছি যে আজকে রাজনৈতিক বক্তব্য খুব বেশি দিতে পারবো তা না। আজকে মূলত এসেছি আমরা মিন্টু ভাইয়ের দাওয়াতে কম্বল বিতরণ অনুষ্ঠানে। উনি একটা দানবীর মানুষ। আমি এখানে এসে দেখলাম এই কমপ্লেক্সটা ওনার চাচার হাত দিয়ে শুরু হয়েছে, এটা হয়তো সমাপ্তি ঘটবে মিন্টু ভাইয়ের হাত দিয়ে। তারপরে আমরা আসি, পাশে থাকবো। আল্লাহ আমাকে সেই ম্যান্ডেটটা দান করে আপনাদের মাধ্যমে এই কমপ্লেক্সের জন্য, এইরকম আরো যারা কমপ্লেক্সের হোমনাথীতে আসে এবং শিক্ষা প্রতিষ্ঠান এগুলোতে কাজ করেছি, এগুলোতে আমি কাজ করেছি। আমি নামটা নিয়ে বললাম না, উনি অত্যন্ত শ্রদ্ধেয়। আমি যখন কোনো মাদ্রাসা, স্কুলে, বিশেষ করে কবরস্থানে, মসজিদে
2 লাখ টাকা করে দিতাম, সার দিতেন 5,000 টাকা, তুমি এটা বন্ধ করো কেন? আমি যে 5,000, তুমি তো 2 লাখ, আমাকে রাজনীতি থাকে। উনি অত্যন্ত শ্রদ্ধ, অত্যন্ত 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 শ্রদ্ধ এবং পিতৃ সমতুল্য, এবং উনি আমাকে সন্তানের মধ্যে স্নেহ করতেন। এখন আমি বলছি কথাটা সত্য, আমি যে 2 লাখ, সার দেয় 5,000, এখানে তো পলিসি থাকে না। আমি তো ওইভাবে চিন্তা করে দিতাম না। আমার একটা সুযোগ ছিল জনকল্যাণ করে, মানুষের কল্যাণ করার জন্য, সেটা প্রয়োগ করেছি। আমি আমার নেতাকে একদিন বলেছিলাম, দেখেন আমি প্রধানমন্ত্রী এপিএস হয়েছি, ওই চেয়ারটাকে আমি মানুষের কল্যাণে, মানুষের জনকল্যাণে আমি ব্যয় করেছি, এবং নিজের আখেরে গোছার জন্য ব্যয় করি নাই, আখেরে গোছাবার জন্য চিন্তাও করি নাই, এবং ভবিষ্যতে তাই হবে ইনশাল্লাহ। আপনারা, আমি আগেও করেছি, এখনো করবো, ভবিষ্যতে করবো। কিন্তু আপনারা 54 সালে আমার যদি ভুল না হয়ে থাকে, এই এলাকার এমপি ছিলেন লতিফ সাহেব। মানববন্ধন হয়, তারপর হোমনা ব্যাগনা কি সব আপনারা জানেন, এগুলো আপনারা, এগুলো তো ফেসবুকে আসছে না ভাই। আমি বলার কি না বলার কি, বললে কি হবে না, এটা শুধু আপনাদেরকে মনে করাই দেয়। কোন নেতার বিরুদ্ধে যখন তার এলাকা, যে আজকে যদি তিতাসে আমার বিরুদ্ধে এই ধরনের একটা মিছিল হয়, আমার তো রাজনীতি করা ঠিক হবে না, রাজনীতি করাই ঠিক হবে না। দোয়া চাচ্ছি, কারণ আপনারা আমাকে দোয়াটা দেন, আমি এই দোয়া দ্বারা যারা আবদ্ধ হয়ে আপনাদের আমি সেবা করতে পারি, আপনাদের আমি খেদমত করতে পারি। অনেক এসে বলে উনি অত্র এলাকার গার্জিয়ান হতে চায়। আরে ভাই, গার্জিয়ানকে আপনি কার গার্জিয়ান হবেন? মালিক মুক্তারের গার্জিয়ান হওয়া যায়? আপনারা হলেন এই এলাকা